আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। অনেকেই আছে নিজের ফোন থেকে একটা সেবা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান। কিন্তু আপনারা অনেকেই আছেন কোডিং জানেন না বা কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এগুলো সম্পর্কে জানেন না। তারা চাইলে আমাদের কাছ থেকে এই ফাইলটি কিনে একদম হাতে থাকা ফোন দিয়েই আপনি ইজিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কিভাবে একটি অ্যাপ্লিকেশন আমাদের কাছ থেকে ফাইল কিনে নিয়ে তৈরি করবেন, আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন আশা করি তাহলে সকল কিছু আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব ফোন থেকে আপনারা কিভাবে আমাদের কাছ থেকে ফাইল নিয়ে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন। কিভাবে একটা অ্যাপ্লিকেশন নাম, লোগো চেঞ্জ করবেন, কিভাবে একটা অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যানের সাথে কানেক্ট করবেন এ টু জেড। আমাদের এই ফাইলটা নিলে আপনি কিন্তু একটা অ্যাডমিন ফাইলও পাইবেন যেটা এই অ্যাপ্লিকেশনটা অ্যাডমিন প্ল্যান থেকে পরিচালনা করতে পারবেন। তো বেশি কথা না বলে আমি আমাদের ফাইলটি ওপেন করি বা কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো সম্পর্কে আলোচনা করব। ফার্স্টে দেখেন এখানে লেখা আছে ইমরান সেবা, আর এখানে একটা লোগো দেওয়া আছে আমার লোগো। তো এই লোগো নাম কিভাবে বসাইছি এগুলো আপনাদের দেখাবো। তারপর এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যান রয়েছে এইটার সাথে আমি কিভাবে কানেক্ট করছি, কিভাবে করছি সকল কিছু দেখাবো। তো এগুলো করার জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে স্কিটর। তো ওই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কাছে না থাকে আমাদের এসএমএস করবেন, আমরা আপনাদের দেবো। ওই অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আমাদের কাছ থেকে যে 2টা ফাইল কিনে নিয়েছেন ওই 2টা ফাইল আপনারা ডাউনলোড করে রাখবেন। আর আমাদের কাছ থেকে ফাইল কেনার জন্য আপনারা কী করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ফাইল একদম কম খরচে আপনি কিনে নিতে পারেন। তো এই স্কিটের অ্যাপ্লিকেশনটা ওপেন করবার আপনার কী করবেন, এই যে ফার্স্টে লেখা আছে প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর 3টা ডট আছে, 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার ক্লিক করবেন। তারপর আপনার যে লোকেশনে ফাইলটা রাখছেন ওই লোকেশনে আপনার ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে নেবেন। যেরকম আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, তো ডাউনলোডে ক্লিক করলাম, টেলিগ্রাম ক্লিক করলাম। এখানে আমার 2টা ফাইল ইনপুট করা আছে। তো আমি কি করব, ফার্স্ট আমার যে ফাইলটা ইনপুট করা আছে ওইটা আমরা সিলেক্ট করব। তো আমাদের ধরেন এখান থেকে আমি এই উপরে যে ফাইলটা আছে এটা সিলেক্ট করলাম। তো উপরের ফাইলটা সিলেক্ট করার পর আমরা যদি সিলেক্টের উপরে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা ইনপুট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা ইনপুট করতে পারেন। ইনপুট হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ফাইলগুলো ওপেন করে নেবেন। তো আমি আপনাদের দেখাবো এই ফাইলটা দিয়ে। এখানে এখন দেখুন যে আমাদের অ্যাপ্লিকেশন যে আমরা একটা নাম দিছি এই নামটা আমরা চেঞ্জ করে দেবো। এই নামটা কীভাবে চেঞ্জ করতে হয়, আমরা কী করবো, আমাদের অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর এই নিচেটা দেখবেন আইকন বা আছে নিচে, একদম এই নিচে একটা ক্লিক করব। তারপর সিটিং ক্লিক করব। এখানে ক্লিক করব, তারপর এই যে অ্যাডভান্স সিটিং এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা কি করব, এই যে এখানে যে নামটা আছে এই নামটা পরিবর্তন করব। এখানে আপনারা যে নামটা দিতে চান অ্যাপসের ওই নামটা এখানে আপনারা টাইপ করে লিখে দেবেন। যেরকম আমি দিতে চাই ইমরান, শুধু ইমরান দিয়ে দিই। তো আপনার যা নাম দেবেন আপনাদের জেলাভিত্তিক বা গ্রাম বা আপনার উপজেলা যেটা নাম দিয়ে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান। তারপর হলো আমাদের নাম চেঞ্জ করা কমপ্লিট। আমরা কি করব, এই যে লোগো চেঞ্জ করতে হবে আপনাদের জেলা ভিত্তিক যে লোগোটা আছে লোগোটা আপনারা সিলেক্ট করবেন। এখন লোগোটা বসানোর জন্য এই আইকনের উপরে ক্লিক করবেন। তারপর প্রথমটা গ্যালারির উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ফটোতে উপরে ক্লিক করবেন। যে লোকেশনে আপনাদের লোগোটা রাখা আছে ওই লোকেশনে আপনারা ক্লিক করে আপনারা কী করবেন, যে আপনার লোগোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানে সেট হয়ে গেছে। দেখেন আমি নতুন যে লোগো দিয়েছি এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন কথা হলো, এই লোগো চেঞ্জ করছেন, নাম চেঞ্জ করছেন, একটা অ্যাপ্লিকেশনের প্রতিটা অ্যাপ্লিকেশন বানানোর সময় একটা প্যাকেজ নেম দিতে হয়। ওই প্যাকেজ নেমটা আপনারা এখানে চেঞ্জ করবেন। আপনার যতবার অ্যাপ্লিকেশন বানাবেন ততবারই প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। তো আমি এখান থেকে আমি ইমরান দিয়ে দিলাম, অ্যাপসের নাম দিয়ে ইমরান করবেন। তো আমার এটা বসানোর পর আমরা কী করব, সেভের উপরে ক্লিক করব। দেখেন আমাদের নাম লোগো সুন্দর মতন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা কী করব, ফাইলটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এই যে এখানে দেখেন একটা আইকন আছে বা একটা নাম আছে। যেরকম আমি যদি আমাদের সেবা অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে ফার্স্টে কিন্তু এখানে একটা লোগো শো করতেছে, নাম শো করতেছে, ডেভেলপার নাম শো করতেছে, এগুলোকেও শো করতেছে। এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এই নামের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর টেক্সট বা এবিসিডি এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনাদের অ্যাপসের নামটা দিয়ে দেবেন, ইংলিশে অথবা বাংলায়, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে ইংলিশে দিয়ে দিই, কারণ আমার নামটা দিছি ইংলিশে। তারপর সেভের উপরে ক্লিক করব। এখানে একটা লোগো আছে, এই লোগোটা আপনার কীভাবে চেঞ্জ করবেন, লোগো চেঞ্জ করার জন্য 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে 3 নম্বরে ইমেজের উপরে ক্লিক করব। তারপর নিচে স্ক্রল করব, একদম দেখবেন এখানে লোগো নামে একটা অপশন আছে, এই যে লোগো, এই লোগোর উপরে ক্লিক করব। তারপর আবার ক্লিক করব, তারপর ফটোতে ক্লিক করব। আমরা ফার্স্টে যে লোগোটা দিয়েছি ওই লোগোটা এখানে বসাই দেবো। তো বসাই দিলাম। বসানোর পর আমরা কী করব, সেভের উপরে ক্লিক করব। ক্লিক করার পর
আমরা কি করব, ব্যাগে যাব। ব্যাগে গেলেই তারপর দেখতে পারবো আমাদের লোগোটা চেঞ্জ করা কমপ্লিট। কিন্তু আমি আপনাদের একটা জিনিস দেখেছি, ডেভেলপার, এখানে যদি ক্লিক করি ডেভেলপার অপশন কিন্তু আমরা খুঁজে পাইতেছি না। তো ডেভেলপার অপশন খুঁজে পাওয়ার জন্য আমরা এই যে সাইটে লেখা আছে উপরে দিয়ে দেখবেন ভিউর পর ইভেন উপরে এটা ক্লিক করব, তারপর অন ক্রিয়েটে ক্লিক করব, তারপর এখানে দেখবেন অনেকটা কোডিং আছে, ফার্স্টে যে কোডিং ওইটার উপরে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ডেভেলপার ইমরান দেওয়া আছে, এখানে আপনার ডেভেলপার নামটা আপনারা বসাবেন, এটুকু চেঞ্জ করবেন। এই যে আমার নামটা থাকবে, নামটা চেঞ্জ করে আপনাদের নামটা বসাবেন। তো আমি এখানে শুধু আমার নামটা দিই ইমরান, এমটা বাদ দিয়ে সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ডেভেলপার নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনার নামটা চেঞ্জ করবেন। তারপর হয়েছে আমাদের হোম পেজে আছে, এই দেখেন এই যে ইমরান সেবা, এইটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, এখানে আসার পর নিচে একদম দেখবেন মেইন আছে, মেইনের উপরে ক্লিক করার পর হোমে যাব। হোমে আসার পর আপনি কি করবেন, এই যে উপরে খালি জায়গা আছে, খালি জায়গার উপরে ক্লিক করবেন, দেখেন নামটা শো করতেছে, ওইটার উপরে ক্লিক করার পর তারপর এবিসিডির উপরে আবার ক্লিক করবেন। এখান থেকে আপনাদের অ্যাপসটার নাম দিয়ে সেভ করে দেবেন। ধরেন আমার নাম দেওয়া সেট হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখানে আমাদের অ্যাপসের প্রোফাইল পেজে একটা ডেভেলপার নাম আছে, দেখেন এই যে ডেভেলপার, এই নামটা চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, নিচে স্ক্রল করবেন, এই যে এখানে লিনার ধরে স্ক্রল করবেন, নিচে আস্তে আস্তে স্ক্রল করবেন, তারপর এটার উপরে আবার ক্লিক করবেন, তারপর আবার এবিসিডির উপরে ক্লিক করে এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। ডেভেলপার নাম চেঞ্জ করার পর সেভ করে দেবেন। সেভ করার পর আপনারা কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, আবার তারপর লাইব্রেরিতে ক্লিক করবেন, তারপর এখানে ফায়ারবেসের উপরে ক্লিক করবেন। ফায়ারবেস ক্রিয়েট করে এখানে ফায়ারবেস বসে দেবেন। ফায়ারবেস বসানোর জন্য আবার সেটিং ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফায়ারবেসের ডাটাবেসে ইউআরএল দেবেন, অ্যাপ ইউআরএল দেবেন, এপিকে দেবেন, তারপর এখান থেকে স্টোরেজে ইউআরএলটা দিয়ে আপনি সকল কিছু সেট আপ করে নেবেন। এখন কত হলো, অনেকে আছে ফায়ারবেস ক্রিয়েট করতে পারে, অনেকে আছে ফায়ারবেস ক্রিয়েট করতে পারে না। তো যারা ফায়ারবেস ক্রিয়েট করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যখন ফাইল নেবেন আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ফায়ারবেস ক্রিয়েট করার ভিডিওটা পাঠিয়ে দেবো, কারণ আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আমি এই ইউটিউব চ্যানেলও চেষ্টা করব ফায়ারবেসের বিষয়টি নিয়ে ভিডিও ছাড়ার। আমি যদি ফ্রি হই অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাইবেন। ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো ইউজার অ্যাপসের কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট হলে একদম কোনারে দেখবেন রান নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিতেছি। ক্যান্সেল করার জন্য এটা ব্যাক বাটনে যদি ক্লিক করি এইভাবে ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ এরকম নতুন নতুন অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করবেন, কীভাবে আমাদের কাছ থেকে সেবা অ্যাপ্লিকেশনটা পরিচালনা করবেন, এ টু জেড কিন্তু আমরা ভিডিওগুলো ছাড়বো। তো আপনি নতুন দর্শক হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, জানি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আমি এটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি কি করব, এখন এখান থেকে ব্যাগে যাইতেছি। তো ব্যাগে যাওয়ার পর আমরা কি করব, আমাদের অ্যাডমিন ফাইলটা ইনপুট করব। সেম সিস্টেমে আপনার অ্যাডমিন ফাইলটা ইনপুট করে নেবেন। তো অলরেডি আমাদের অ্যাডমিন ফাইলটা ইনপুট করা আছে। তো আমরা কি করব, এখান থেকে যে এই থ্রি ডটে ক্লিক করব, ইউজার ফাইলের থ্রি ডটে ক্লিক করব, তারপর আমরা এই যে প্যাকেজ নেম এখানে ওকে দেবো। প্যাকেজ নেমটা আমরা কপি করে নেব। তো এখান থেকে আমরা প্যাকেজ নেমটা কপি করে নিলাম। কেন কপি করে নিচ্ছি এটা আমি আপনাদের দেখাই। এই আবার অ্যাডমিন ফাইলের নিচে এবার ক্লিক করব, সেটিং ক্লিক করব, তারপর অ্যাডভান্স সেটিং ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার ওকে করব। এখানে আমাদের যে ওই যে প্যাকেজ নেমটা দিচ্ছে ওই প্যাকেজ নেমটা আমরা এখানে কপি করে বসাই দিলাম। বসানোর পর আমরা কি করব, এখানে ইউজার লেখা আছে না, এখানে আমরা অ্যাডমিন অ্যাপস লিখে দেবো। এই অ্যাডমিন অ্যাপস লিখে দিয়ে এটা কপি করে নেব। কপি করার পর এখানে অ্যাডমিনের লোগো চেঞ্জ করা লাগে না, নামও চেঞ্জ করা লাগে না। তো আমরা সেভ করে নিচ্ছি, শুধু প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। তারপর এটার ভিতরে আসবেন। ভিতরে আসার পর ফার্স্টে আপনাদের এখান থেকে কাজ করতে হবে, যেটা হচ্ছে এইখানে এই যে ডেভেলপার নাম, এই ডেভেলপার নামটা আপনার আবার এদিকে স্ক্রল করে এবিসিটির উপরে ক্লিক করে ডেভেলপার নামটা সুন্দর মতন চেঞ্জ করে নেবেন। আমি ভিডিওটা শর্টকাটে বানাই যেন আপনারা স্পষ্টভাবে সকল কিছু বুঝতে পারেন। তারপর আবার এখানে মেইনে ক্লিক করব, তারপর হোমে আসবো। হোমে আসার পর এখানেও ডেভেলপার নামটা আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আবার কি করবেন, ইভেনে আসবেন, অন ক্রিয়েটে আসবেন। অন ক্রিয়েটে আসার পর আমরা যে একটু আগে যে প্যাকেজ নেমটা কপি করছি ওই প্যাকেজ নেমটা এখানে বসাই দেবো, যেটা অ্যাডমিনের প্যাকেজ নেম কপি করছি। দেখেন আমি কোন প্যাকেজ নেমটা কপি করছি, অ্যাডমিনের, এখানে বসে দিলাম। আরেকটা কাজ করতে হবে, ওই প্যাকেজ নেমটা নিচে একটা কোডিং আছে ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন এই যে অপশনটা দেখেন, এখানে দেখবেন এখানে আমার নাম লাগাছে। তো ওই প্যাকেজ নেমের প্রথম অংশটা দিয়ে দেবো আমরা, যেটা আমরা দিছি। আমাদের প্যাকেজ নেমের প্রথম অংশ ছিল মাঝখানে মিডলে যেটা, ওটা অপশন ছিল ইমরান নামে, ইমরান, আমি ইমরানটা দিয়ে দিতেছি। দেওয়ার পর আমরা সেভ করে দিছি। তো এইভাবে আপনার প্যাকেজ নামটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে ক্লিক করবেন, এখানে ফায়ারবেসে বসাইয়া ফায়ারবেসটা আপনারা এখানে সুন্দর মতন বসে দেবেন। ফায়ারবেস বসানোর পর আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটা রান করবেন। এইভাবে রান করলে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।
আনলিমিটেড আমাদের কাছ থেকে যদি একটা ফাইল তৈরি করে নেন, আনলিমিটেড কিন্তু আপনার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন। যাদের ফাইল লাগবে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।